Hello, students. Today I'm starting another new chapter from your SST book, and this is the chapter 18, and the chapter name is The Story of Early Man 1. ঠিক আছে, দ্য স্টোরি অফ আর্লি ম্যান ওয়ান। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে দুটো ভাগ আছে, একটা হচ্ছে 1 নাম্বার, একটা হচ্ছে 2 নাম্বার। আমাদের এবারে সিলেবাসে জাস্ট খালি 1 নাম্বারটাই আছে, সো আমরা 1 নাম্বারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, হেল উই স্টার্ট দ্য চ্যাপ্টার। হিয়ার ইট ইজ। আর্লি ম্যান মিনস হচ্ছে অনেক আগেকার যে আদিম মানবরা থাকতো, যারা কোনো কাপড় চোপড় পরতো না, তাদের কোনো পড়াশোনা ছিল না, তাদের রান্না করে খেতে পারতো না, তারা কাছাকাছি খেত, এবং তাদের তখন কি করে তারা বাঁচতো, তারা কি করে তাদের জীবন ধারণ করতো, সব কিছু মিলিয়ে এই স্টোরিটা। এবং তাদের কোনো আমাদের মতো কোনো গাড়ি, বাইক, স্কুটার কিছু ছিল না। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কি তারা ব্যবহার করতো, সব কিছুই আমরা এই চ্যাপ্টারে জানবো। When did man came on the earth? তাহলে মানুষ কবে পৃথিবীতে আসলো? Where did he live and what did he do? এবং সে কোথায় থাকে এবং কি কাজ করবে? These are some questions to be answered. চলো আমরা এই আনসার্সগুলোকে খুঁজে বের করি। There is no written record of the event of that period. তখনকার সময় কোনো লিখিত কোনো রেকর্ড আমাদের কাছে নেই, কিন্তু আমরা অনেকগুলি তথ্য পেয়ে থাকি। Our knowledge of that period is based on the evidence collected by the archaeologists. আর্কিওলজিস্টরা যে এভিডেন্স বা যে তথ্য আমাদেরকে দিয়েছে, সেটা থেকে আমরা সেই ধারণা করতে পারি আগেকার আর্লি ম্যানরা কীরকমভাবে তাদের জীবনযাপন করত। এবার আর্কিওলজিস্ট কারা? আর্কিওলজিস্ট মানে হচ্ছে যারা হচ্ছে ভূতত্ত্ববিদ, মানে যারা ভূমিকে নিয়ে আলোচনা করে এবং অনেক প্রাক ঐতিহাসিক, মানে অনেক পুরনো দিনের কথাগুলি, মানে কাজগুলি বের করে, কথাগুলি বের করে, কি ঘটনা ঘটেছিল তারা খুঁজে খুঁজে বের করে। দে আর all archaeologists. ঠিক আছে, নেক্সট। The early man appeared on the earth long time ago. এই আর্লি ম্যান বা আদিম মানব আমাদের এই আর্থে, পৃথিবীতে অনেক বছর আগে এসেছিল। হি ওয়াজ কল্ড এ হোমিনিড। আমরা তাদেরকে কি বলি? হোমিনিড বলেও জানি। সো এখানে একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। দ্য আর্লিয়েস্ট হোমিনিড রিমেইনস হ্যাভ বিন ফাউন্ড ইন আফ্রিকা। কোথায় কোথায় ওদেরকে পাওয়া গিয়েছিল? মোটামুটি আফ্রিকাতে পাওয়া গিয়েছিল। সো এখানে আমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। সো এখানে হচ্ছে নিচে আমাদের কেস স্টাডিতে বা সার্চ মিররে দেওয়া আছে আর্কিওলজিস্টটা কি। আর্কিওলজিস্ট হচ্ছে স্কলার্স হু স্টাডি হিউম্যান হিস্ট্রি, মানুষদের ইতিহাস, এবং প্রি হিস্ট্রি থ্রু দ্য এক্সিবিশন, মানে কোনো জায়গা মাটি খনন করে বা কোথাও কোনো মানে মাটি খুঁড়ে, খনন করা মিন্স মাটি খুঁড়ে যেরকম তথ্যগুলি পেল, মূর্তি পেল, কোথাও কোনো মুদ্রা পেল, কয়েন পেল, সেগুলো নিয়ে রিসার্চ করা যে এগুলা কত বছর আগে, তারাই হচ্ছে আর্কিওলজিস্ট। Next page, go to the next page. The hominids appeared about 40,000 years ago. তো এখানে ধরা হয়েছে যে 40,000 বছর আগে হোমিনিডসটা ছিল। They did not know how to make houses or to grow crops. তারা জানতো না কি করে এই ঘরবাড়ি বানাতে লাগে, কি করে গাছপালা লাগাতে লাগে। They were afraid of natural things such as thunder and lightning. তারা কিন্তু আবার ভয় পেত কিসে? বজ্রবিদ্যুৎ যখন হতো তখন সেটাকে ভয় পেত। মানে বৃষ্টিপাত হলে এরকম একটা বজ্রবিদ্যুৎ আকাশে চমকায় না, বিভিন্ন একটা আওয়াজ হয়, গড়গড় করে শব্দ হয়, সেটা তারা দেখলে ভয় পেত। They used to live in group. এবং তারা বেশিরভাগ সময় তারা গ্রুপে, মানে তারা সিঙ্গেল বা এক দুজন করে থাকতো না, তারা অনেকজন মিলে একসাথে এক জায়গায় থাকতো, তারা যাতে তারা ভয় না পায়। Now here is sources of our study. The sources of our knowledge about early men are 1 number হচ্ছে discovery of stone tool. তখনকার সময় কিছু টুলস, স্টোন টুলস মানে পাথরের তৈরি কিছু টুলস, যেটাতে সাপোজ তারা অ্যানিমেল মারতো, বা তারা গাছপালাগুলি কাটতো, বা যে কোনো জিনিস কাটার জন্য, ক্রপিং করার জন্য তারা এই টুলসগুলোকে ইউজ করতো, বা নিজেদেরকে কোনো শত্রু থেকে বাঁচার জন্য তারা যে টুলসটা ইউজ করতো সেটা পাথরের মানে স্টোনের তৈরি ছিল। Here is some picture in this same page, that is 124 number page, stone tools. Look at here, stone tools এর picture. এইগুলো হচ্ছে stone tools. Okay? Now 2 number হচ্ছে remains of shelter and cave painting. Shelter means হচ্ছে তাদের থাকার জায়গা, ঠিক আছে,
এবং কেভ পেন্টিং মানে হচ্ছে কেভ মানে হচ্ছে গুহা। গুহা মানে কি? পাহাড়ের মধ্যে কোনো একটা গর্ত করে জায়গা, সেইটার মধ্যে তারা আগে থাকতো এবং থেকে তারা কি করতো? কেভ পেন্টিং, এই গুহার মধ্যে তারা ছবি আঁকতো, ছবি বানাতো। সাপোজ তারা কোনো একটা জন্তু জানোয়ারকে মেরেছে, তো এটার মধ্যে তারা ড্র করার চেষ্টা করেছে যে একটা কোনো একটা অস্ত্র দিয়ে জন্তু জানোয়ারটাকে মারছে। তো আমরা বা আর্কিওলজিস্টরা ধারণা করেছে এই পেন্টিংগুলো দেখে যে যে তখনকার সময় আর্লিম্যানরা এই যে ছবিটা এঁকেছে, দ্যাট মিনস ওই সময় এই অ্যানিমালটা পাওয়া যেত। তখনকার সময় এই অ্যানিমালসদেরকে ওরা মেরেছে, মেরে তাদের মাংসটা হয়তো বা তারা নিজেরা খেয়েছে, কারণ খাবারের জন্য কি করবে। বা ল্যাটারন যখন বুঝতে পেরেছে যে জামা কাপড় পরতে লাগবে, শরীরে লজ্জা নিবারণ করতে হবে, তখন ওই অ্যানিমেলসের চামড়াটাকে কেটে তারা নিজের শরীরটাকে ঢাকতো। ইভেন কি গাছের পাতা বা গাছের ছাল দিয়েও তাদের শরীরকে ঢাকতো, তাদের ন্যাংটো শরীরটাকে ঢাকতো সেভাবে, গাছের পাতা বা ছাল বা অ্যানিমেলের গায়ের চামড়া। দ্য আর্লি হিউম্যানস হ্যাড নো নলেজ অফ মেটালস। আর্লি হিউম্যানসদের মেটেলের সম্বন্ধে মানে কোনো ধাতুর সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। মেটালস ওয়ার ডিসকভার্ড কোয়াইটলি। মেটালস অনেকটা পরে ডিসকভার হয়েছে, আবিষ্কার হয়েছে। হিজ টুল ওয়ার সিম্পল অ্যান্ড ওয়ার মেড অফ স্টোন, উড অ্যান্ড বোনস। তাদের এই টুলসগুলা, যন্ত্রপাতিগুলা বেশিরভাগই পাথরের তৈরি, কাঠের তৈরি এবং সাথে 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 অ্যানিমালসদের বোনের তৈরি। বোন মানে কি? হাড্ডি বা হাড়, ঠিক আছে? অ্যানিমেলের গায়ের হাড় দিয়ে, সেটা দিয়ে একটা টুলস, বড় একটা অ্যানিমালসের হাড় নিল, সেটা নিয়েও তারা অস্ত্র মানে তারা চালাতো, যুদ্ধ করতো বা কোনো অ্যানিমালসকে ব্যথা দিত, মারতো, সব কিছুই করতো, ঠিক আছে? দ্য আর্লি ম্যান ইউজড শার্প টোনস টু হান্ট অ্যানিমালস। এর মধ্যে যে টুলসগুলা, যে পাথরগুলা খুব ধারালো ছিল, খুব ধার মানে হাত পা কেটে যাবে এরকম, এইগুলা দিয়ে কি করতো? তারা হান্টিং করতো অ্যানিমালসদেরকে, মানে অ্যানিমালসদেরকে তারা মারতো, শিকার করতো। দিস টুলস ওয়ার মেনলি ইউজড ফর হান্টিং অ্যানিমাল। এই ধারালো টুলসগুলা বেশিরভাগ হান্টিং মানে শিকার করার জন্য তারা ইউজ করতো, যে কোনো অ্যানিমালসদেরকে ধরার জন্য, মারার জন্য বা তাদের মাংসটাকে পাওয়ার জন্য, সেইভাবে তারা ইউজ করতো সেই টুলসটাকে। এবার কি কি ইউজ হতো? হান্টিং অ্যানিমালসের জন্য ইউজ হতো, ফিশিং মানে মাছ ধরার জন্যে, ডিগিং অ্যান্ড সুইং মাটি এবং গর্ত খোঁড়ার জন্য আমাদের এই টুলসগুলো ইউজ হতো। দ্য পিরিয়ড ইজ দেয়ারফর কল্ড স্টোন এজ। এই তখনকার সময়ের সমাজ ব্যবস্থাটাকে বলা হতো স্টোন এজ সময়। ফ্যাক্টে দেওয়া আছে, দেয়ার ওয়াজ বেসিক্যালি লিটল ডিফারেন্স বিটুইন আর্লি ম্যান অ্যান্ড অ্যানিমালস ইন দেয়ার ফুড হ্যাবিটস। এবং তখনকার সময় মাত্র সামান্য একটু পরিবর্তন ছিল আর্লি ম্যানদের খাবার অভ্যাস আর অ্যানিমালসদের খাবার অভ্যাস। কারণ কি? আমরা জানি যে অ্যানিমালরা কিন্তু রান্না করে খায় না, স্টিল টুডে, এখন পর্যন্ত অ্যানিমালসরা কিন্তু রান্না করে খায় না, ওদের রান্না করার কোনো সিস্টেম নেই, দে ডোন্ট নো। কিন্তু আর্লি ম্যানসরাও ঠিক সেরকমই ছিল, তারা রান্না করে খেত না, তখন অ্যানিমালসদের মতো কাঁচা কাঁচা খেত। যেমন অ্যানিমালসটা কোনো জামা কাপড় পরে না, সেরকম আর্লি ম্যানসটা কোনো একটা সময় ওরা জামা কাপড় পরতো না। These cave paintings have been found in the some part of the world. Now, যেটা বলছিলাম, কেভ পেন্টিং, again I repeat, cave paintings have been found in some parts of the world. কেভ পেন্টিং, এই যে পাহাড়ের মধ্যে বা গুহার মধ্যে যে পেন্টিংসগুলা, কিছু কিছু পার্টস আমরা দেখেছি আর্কিওলজিস্টরা যখন এক্সিবিশন করেছে। দিস পেন্টিংস আর ভেরি ওল্ড অ্যান্ড ওয়্যার মেড বাই আর্লি হিউম্যানস। এই পেন্টিংসগুলো অনেক পুরনো এবং বানিয়েছে কারা? সেটা আর্লি হিউম্যানসরা বানিয়েছে। দে আর মেনলি অ্যাবাউট অ্যানিমালস অ্যান্ড হান্টিং সিন। বেশিরভাগ পেন্টিংয়ের মধ্যেই তারা এরকম পিকচার ছিল যে তারা কোনো একটা অ্যানিমালকে হান্টিং করছে, শিকার করছে। দে আর হেল্পফুল টু আস অ্যাজ উই কাম টু নো অ্যাবাউট দ্য লাইফ অফ দ্য আর্লি হিউম্যানস থ্রু দেম। এই ছবিগুলো দেখে আমাদের অনেকটা আইডিয়া হয়ে যায় যে আর্লি হিউম্যানসরা বা আর্লি ম্যানরা তারা কীরকম ছিল। Next point is, go to the next page, that is life of the early man. Life of the early man. The early man lived in caves. Early mansরা কেভের মধ্যে থাকতো for protection from heat, cold, rain and wild animals, যাতে তারা ঠান্ডা থেকে বাঁচতে পারে, গরম থেকে বাঁচতে পারে, বৃষ্টি থেকে এবং
ওয়াইল্ড অ্যানিম্যাল থেকে বাঁচতে পারে। হি হ্যাড টু মুভ ইন গ্রুপস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ফুড, এবং তারা গ্রুপ করে চলতো এক জায়গা থেকে আরেক জায়গায়, কিসের সন্ধানে? খাবারের সন্ধানে। খাবার খোঁজার জন্য তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। হি ওয়াজ কল্ড হান্টার অর ফুড গ্যাদারার্স। এই আর্লি হিউম্যানকে আবার আরেকটা নামে আমরা জানি হান্টার্স, মানে শিকারী, বা ফুড গ্যাদারার, যারা খাবার জমিয়ে রাখে কোথাও। ওয়ার্কিং ইন গ্রুপস মেড হিজ ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার, ইট প্রোভাইডেড সেফটি টু। সো এখানে ফ্যাক্টে দেওয়া আছে ম্যান ইজ এন এপ ইন অরিজিন। ম্যানদেরকে এপ বলা হয়, মানে বন মানুষ। তারা আগে বানর ছিল, যে হিউম্যানসরা আগে কি ছিল? বানর ছিল। বানর থেকে আস্তে আস্তে মডার্ন বিকশিত হতে হতে আমরা হিউম্যান বিংসের মতো আমাদের শরীরটা এসছে। নেক্সট পয়েন্ট ইজ ক্লথস, মানে আমাদের জামা কাপড়। দ্য আর্লি হিউম্যানস ডিড নট ওয়্যার ক্লথেস। এই যে আমি একটু আগে বলেছিলাম যে আর্লি হিউম্যানসটা তারা জামা কাপড় পরতো না। দে ডিড নট নো হাউ টু মেক ক্লথস, এবং তারা এটাও জানতো না কি করে জামা কাপড় তৈরি করতে লাগে। দে ইউজড লিভস অ্যান্ড অ্যানিমাল স্কিন টু কভার দেয়ার বডিজ। তারা গাছের পাতা এবং অ্যানিমালসের গায়ের চামড়াটা সেটা ইউজ করতো নিজেদের শরীর ঢাকার জন্য। দ্য লিভস অ্যান্ড স্কিন অফ অ্যানিমালস প্রোটেক্ট দেম ফ্রম রেইন, কোল্ড অ্যান্ড হিট। এবং এই গাছের পাতা এবং অ্যানিমালসের চামড়াটা দুটোই মানুষদেরকে, আর্লি ম্যানসদেরকে রক্ষা করতো কিসের থেকে? ঠান্ডা থেকে, বৃষ্টি থেকে এবং গরম থেকে। Your wisdom আছে, what is the difference between cloth, clothy and clothes? So next one is communication, means যাতায়াত। The early men did not know any language, তাদের কোনো নিজস্ব কোনো ভাষা ছিল না। They used gesture or hand movement to communicate with one another, তারা হাতের মুভমেন্ট করে বুঝিয়ে দিত আরেকজন, তার অপোজিটে যারা ছিল, যে কি চাইছে সে। Later he began imitate the sounds made by animals to call one another, এবং এরপরে ওরা অ্যানিমালসের ডাক ওরা শিখে গেছে, সেটা দিয়ে তারা কি করতো? একজন আরেকজনের সাথে তারা কথা কমিউনিকেট করতো, কথা বলতো। নেক্সট, হোয়াট ওয়ার দ্য আর্লি হিউম্যানস অ্যাফ্রেড অফ? তাহলে আর্লি হিউম্যানস কি নিয়ে ভয় পেত? দ্য আর্লি হিউম্যানস ডিড নট হ্যাভ দ্য নলেজ অফ থান্ডার, তাদের কোনো জ্ঞান ছিল না থান্ডারের প্রতি, ক্লাউডসের প্রতি, মেঘের প্রতি, লাইটনিং ইন দ্য স্কাই অ্যান্ড রেইন। সো দে ওয়ার স্কেয়ার্ড অফ অল দিস, তারা কি হয়ে যেত? প্রচণ্ড তাদের ভয় পেত সেই এগুলি দেখলে। দ্য চেঞ্জ ইন দেয়ার লাইফ ওয়াজ স্লো প্রসেস, এইভাবে আস্তে আস্তে আর্লি ম্যানসদের লাইফ চেঞ্জেস হচ্ছে, বাট এটা স্লো প্রসেসে। ইট টুক থাউজেন্ডস অফ ইয়ার্স ফর দ্যাম টু লার্ন অ্যাবাউট ফায়ার, মোটামুটি 1000 বছরের বেশি সময় লেগেছে তাদের আগুন সম্বন্ধে জানার, বা আগুন জিনিসটা কি, আগুন কী কী কাজে লাগে, মানে ফায়ার কী কী কাজে লাগে, কী কাজে আমাদের হেল্প হয়, সবটাই সে জানলো। It took thousands of years for them to learn about fire, wheel, agriculture and housing. Not only শুধু ফায়ার সম্বন্ধে ওরা জেনেছে, তারা হুইল মানে গাড়ির চাকা, এগ্রিকালচার কী করে কৃষিকাজ করতে লাগে, অ্যান্ড হাউজিং কী করে ঘর বাড়ি তৈরি করতে লাগে। সো আমাদের এখানে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। What we learned in this chapter, that early humans appeared on the earth about 40,000 year আগে আর্লি ম্যানসরা এখানে আমাদের পৃথিবীতে এসেছিল। স্টোন টুল, কেভ পেন্টিং অ্যান্ড রিমেন আদার শেল্টার আর সোর্সেস অফ আর নলেজ অ্যাবাউট আর্লি হিউম্যানসের সময়। নেক্সট হচ্ছে আর্লি হিউম্যান মুভ ফ্রম প্লেস টু প্লেস, খাবার খোঁজার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ওরা যায়। দে ইউজড মেইনলি স্টোন টুলস, তারা পাথরের তৈরি টুলস ইউজ করতো। দেয়ারফোর দিস পিরিয়ড ইজ কল্ড, এই পিরিয়ডটাকে বলা হতো স্টোন এজ, স্টোন এজ পিরিয়ড। আর্লি হিউম্যানস লিভড ইন কেভ, আর্লি হিউম্যানসটা কেভে থাকতো, মানে গুহাতে। দে ডিড নট ওয়্যার ক্লথেস, তারা কোনো জামা কাপড় পরতো না। দে কভার দেয়ার বডিজ উইথ অ্যানিমাল স্কিন অর লিভস, তারা অ্যানিমাল স্কিন এবং লিভস পরতো। দে ওয়্যার অ্যাফ্রেড অফ লাইটনিং, থান্ডার অ্যান্ড রেইন, যে তারা আরও ভয় পেত কিসে? বজ্রবিদ্যুৎ, এরকম বড় বড় আওয়াজ, মেঘের থেকে যে আওয়াজগুলি বেরোচ্ছে সেই আওয়াজ দিয়ে তারা প্রচণ্ড ভয় পেত। Now we can start our exercises. First of all, the early human beings appeared on the earth about option C 40,000 years. 40,000 years. 2 number, one source of our knowledge about early human being is formed. There is option A, stone tools. Option A, stone tools. Early humans lived in which of the following? Option C, caves. Option C, caves. The early humans were scared of
কোনটাকে ভয় পেত? অপশন সি লাইটনিং অ্যান্ড থান্ডার। অপশন সি লাইটনিং অ্যান্ড থান্ডার। 5 number, the early human beings used to move from one place to another because the option B হচ্ছে had to go in search of food. Now true false. Early men lived in a house, তাহলে কি হবে? এটা false, কারণ early menরা কেভে থাকতো। Early men could read and write, আগে তারা পড়াশোনা করতে পারতো, তাহলে কি হবে? এটা false. The early men communicate through gesture, gesture মানে অঙ্গভঙ্গি দিয়ে তারা বোঝাতে পারতো। অপশন হচ্ছে true, আনসার true. The early men knew about the iron and other metals. Option হবে false. Early men lived in group. Option হচ্ছে true. এবার লাস্ট ম্যাচিং। The early human appeared. The early human appeared about 40,000 years ago. About 40,000 years ago. Next, hunting and gathering food. Hunting and gathering food were the main occupation of the early men. Were the main occupation of the early men. Next, 3 number, stones. Answer will be were used to make tools. Stones were used to make tools. 4 number, caves. Protected them from rain and cold. Protected them from rain and cold. Next, এরপর হচ্ছে cave painting. Shows animal and hunting scene. Shows animals and hunting scenes. Now we go to the question answer, 1 or 2 word. Now take your pen paper, ঠিক আছে?